2024 সালে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400 মানুষের মৃত্যু হয়েছে। এই দায় কি শেখ হাসিনা এড়াতে পারে? না, পারে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইমে অনেকগুলো পুলিশ হত্যা করা হয়েছিল। জাতিসংঘের রিপোর্ট অনুসারে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছিল এবং সেই পুলিশের পরিবার বিচার পাবে না? তারা কি বিচার পাওয়ার দাবি রাখে না? তারা কি দেশের জনগণ নয়? শেখ হাসিনার যদি বিচার হয় তাহলে সেই পুলিশের পরিবারও বিচার করতে পারে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপটি নেওয়া উচিত। একজন নারী পুলিশের কথা না বললেই নয়। সিরাজগঞ্জে যখন ওই থানায় আগুন ধরে দেওয়া হয়েছিল, একজন গর্ভবতী নারী ছিল, সে বলছিল আমার পেটে বাচ্চা রয়েছে, তারপরেও তাকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের উপর আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিচার প্রক্রিয়া কেউ তুলতে পারবে না, বিচার কেউ করতে পারবে না। এটা কিভাবে হবে? এটা কি সম্ভব? তাহলে বাংলাদেশের সমাজে, এই বাংলাদেশের রাষ্ট্রে কোথায় ন্যায় প্রতিষ্ঠিত হলো? আমরা তো ন্যায় প্রতিষ্ঠা করার জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিষয়টি খেয়াল করা উচিত এবং যে সমস্ত পুলিশ হত্যা হয়েছে, কারা হত্যা করেছে, সেগুলোর বিচার করা উচিত।